যেই আল্লাহকে রাতের বেলায় 12টা বাজে ডাকলেও শোনেন, যেই মালিক যেই আল্লাহকে রাতের 1টা বাজে ডাকলেও শুনেন, যেই আল্লাহকে রাতের 2টা বাজে ডাকলেও শুনেন, 3টা বাজেও ডাকলে শোনেন, 4টা বাজেও। ওরে বান্দা, রাতের যখনই ডাকবা তখনই আল্লাহ তোমার সামনে হাজির। কারণ আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই। ও নবীর আশিক উম্মতের দল, আমি আল্লাহ কেন ঘুমাই না, আমি আল্লাহ কেন তন্দ্রা যাই না? কারণ বান্দা, তুমি রাত্রে 1টা 2টা 3টা বাজে কখন আসি আমি আল্লাহকে ডাক দিবা আমি তো জানি না। আমি আল্লাহ যদি ঘুমাইয়া থাকি, আমি আল্লাহ তো তোমার ডাকে সাড়া দিতে পারবো না। হর গরিতে নে কুতু তৈয়ার হয়, जो न मंगे उससे तो बेजार है। जन्नतों दो ज़ख़ों से या रब क्या करो, और जो है मैं तुझे देखा करो। রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করি, আল্লাহকে ডেকে বলো, আল্লাহ এত পরিমাণ কাঁদবারে ভাই, আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে জীবনও যদি তোমার চলে যায়, এটাও তোমার জন্য সার্থক। কারণ আল্লাহ তাআলা দোয়া এমন একটা ইবাদত দিয়েছে যে আল্লাহর কাছে কাঁদবারে বান্দা কেমনে কাঁদলে আল্লাহ খুশি হবে, তাও আমার নবী শিখায় দিয়েছেন। ইবুকু ইবুকু ফাইল্লাম তাবুকু ফাতাবাকু। ওরে বান্দা, কান্না করো, চোখের পানি ফালাও, যদি তা না হয় অন্তত কান্নার ভান তুমি ধরো, কান্নার ভান ধরো। ও দয়ার মালিক আল্লাহ, ও আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, তোমার দরবার ছাড়া কোনো দরবার নাই। ও আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম এত বছর আইয়ুব নবী অসুস্থ, এত কষ্ট হয় আইয়ুব নবীর শরীরের মধ্যে আল্লাহ এত মারাত্মক অসুস্থ দিয়েছে, যার কারণে আইয়ুব নবীর রহিমা নামক স্ত্রী ছাড়া সবাই বিদায় হয়ে গেছে। আইয়ুব নবী এত কষ্ট পায়, এরপরও আইয়ুব নবী আল্লাহকে একবারের জন্য বলি না, আয় আল্লাহ আপনি আমার অসুস্থতা মাফ করে দেন। আইয়ুব নবীর স্ত্রী ডাক দিয়া বলেন, ও আইয়ুব নবী, আপনার এত কষ্ট হয়, এরপরও আপনি যে দোয়া করেন না, আল্লাহকে একবারের জন্য বলেন না সুস্থ করে দিতে। আইয়ুব নবী ডাক দিয়া বলতেছেন, ও রহিমা, আমার আল্লাহ আমাকে সুস্থ রাখছেন কত বছর, পরে প্রায় 37-38 বছর অসুস্থ হয়ে আছি। কত বছর? 18 বছরের মতো। এবার আইয়ুব নবী ডাক দিয়া কয়, ওরে বিবি, আল্লাহ তো কত বছর আমারে সুস্থতার নিয়ামত আল্লাহ দান করেছে, আমারে তো আল্লাহ অসুস্থ রাখে নাই। আমাকে আল্লাহ প্রায় 17-18 বছর মাত্র অসুস্থ রেখেছে, অথচ বান্দা আমি 1টা বছর অসুস্থ থাকলে আমার অবস্থা বড় খারাপ হয়ে যায়। আইয়ুব নবী এত অসুস্থ, আল্লাহর কাছে বলি না। ওরে বান্দা,
আইয়ুব নবীর শয়তান আসিয়া ধোঁকা দেয়, আমার প্রতি আল্লাহ নারাজ হয়ে গেছে, এই জন্য তোমারে অসুস্থ রাখিয়া ফালায়া দিস। আইয়ুব নবী বলে, না না, যদি আল্লাহ আমার প্রতি নারাজ হইতো তাহলে আমার অসুস্থ অবস্থায় আমার মালিককে ডাকার তৌফিক দিত না। আরো জোরে বলে, আমি অসুস্থ হয়ে গেছি, এরপরও ডাকতেছি আমার মালিক, আমার আল্লাহ। আইয়ুব নবী এত অসুস্থ হওয়ার পরেও একটা সেকেন্ডের জন্য আমার আল্লাহর ডাকটা ছেড়ে দেয়। আমি তো সামান্য অসুস্থ হয়ে গেলি, বলি আল্লাহ তুমি আমারে অসুস্থ রাখো, শুধু আমার এই বিপদে ফালায় রাখো। আল্লাহর নবী বলেন, ইদা হাব্বাল্লাহু আবদান সাব্বা আলাইহিল বালা সাব্বা। আল্লাহ যারে পছন্দ করে ভাই, যেই বান্দারে আমার মালিক আল্লাহ বড় মায়া করে, ওই বান্দার উপর বিপদ আসে সাগরের ঢেউয়ের মতো। একটা ঢেউ যেমন অপর ঢেউ সাথে সাথে চলে আসে। আল্লাহর নবী বলেন, যেই মুমিন বান্দা আমার আল্লাহর পছন্দের বান্দা, ওই বান্দার বিপদ আর মুসিবত একটার পর একটা আসতে থাকে। এত কঠিন বিপদ, এত বড় মুসিবত, এত মারাত্মক বিপদ, ও আল্লাহর বান্দা, নবীর আশিক উম্মতের দল আমার আল্লাহ তাআলা পরীক্ষা করতে থাকে। আইয়ুব নবী ডাক দিয়া বলে, আমার আল্লাহ আমারে যে মহব্বত করেন, এটাই তো আল্লাহর বড় পরিচয়। কারণ যেই বান্দা আমার আল্লাহর নাফরমান, ও বিপদে পড়িয়া আল্লাহকে ডাকে না, আল্লাহকে ভুলিয়া যায়। আর যেই বান্দা আল্লাহর নেককার বান্দা, বিপদে পড়িয়াও আমার মাওলাকে বলে না, বরং আমার মাওলাকে বেশি করে ডাকতে থাকে। আরো জোরে বলেন, মুমিন বান্দা আল্লাহকে ভুলে না, আল্লাহকে আরো বেশি পরিমাণে ডাকতে থাকে। আইয়ুব নবী ডাক দিয়া কয়, ও আল্লাহ তুমি আমার অসুস্থ রাখছো, আমার কোনো আফসোস নাই আল্লাহ। আইয়ুব নবী লম্বা সময় পর্যন্ত 38 বছর আইয়ুব নবী অসুস্থ হয়ে পড়ে আছেন। একদিন শয়তান আসিয়া দেখে আইয়ুব নবী দোয়া করতেছেন আল্লাহর কাছে, ও আল্লাহ তুমি আমারে অসুস্থ করে ফেলায় রাখছো, কোনো আফসোস নাই, আমারে যদি আরো অসুস্থ করিয়া রাখো, আরো এত সময় পর্যন্ত আমারে ধৈর্য ধারণের তৌফিক দিও, আমি যেন ধৈর্য ধারণ করিয়া তোমারে ডাকতে পারি। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, মিয়ানে আশিক মাশুক রমজিস, কিরামান কাতিবিরা হাম খবর নি। যারা আমার আল্লাহর খাঁটি বান্দাদের মুআমালা ভিন্ন রকম। শয়তান বলে, যেই বান্দা এত অসুস্থ হওয়ার পরেও আল্লাহকে ভুলে না, সেই বান্দারে ধোঁকা দিব কিভাবে? আম্মা ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ। এমন কে আছে বলো, পেরেশান হওয়ার পরে আল্লাহকে বললে, পেরেশান হওয়ার পরে পেরেশানির ডাক শুনবে। দুনিয়ার কেউ নাই, একমাত্র আছেন যিনি, তিনি কে? যেই আল্লাহকে রাতের বেলায় 12টা বাজে ডাকলেও শোনেন, যেই মালিক, যেই আল্লাহকে রাতের 1টা বাজে ডাকলেও শুনেন, যেই আল্লাহকে রাতের 2টা বাজে ডাকলেও শোনেন, 3টা বাজেও ডাকলে শোনেন, 4টা বাজেও। ওরে বান্দা, রাতের যখনই ডাকবা
তখনই আল্লাহ তোমার সামনে হাজির। কারণ আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই। ও নবীর আশিক উম্মতের দল, আমি আল্লাহ কেন ঘুমাই না, আমি আল্লাহ কেন তন্দ্রা যাই না? কারণ বান্দা তুমি রাত্রে 1টা 2টা 3টা বাজে কখন আসি আমি আল্লাহকে ডাক দিবা আমি তো জানি না। আমি আল্লাহ যদি ঘুমাইয়া থাকি, আমি আল্লাহ তো তোমার ডাকে সাড়া দিতে পারবো না। হর গরিতে নে কুতু তৈয়ার হয়, जो न मंगे उससे तो बेजार है। जन्नतों दो ज़ख़ों से या रब क्या करो, और जो है मैं तुझे देखा करो। अरे अल्लाहर बंदा जुबक, ओ नबीर आशिक उम्मतेर दल, अल्लाहर बंदा। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়া বিবি রহিমা একদিন জঙ্গলের মধ্যে আছেন। জঙ্গলের মধ্যে বিবি রহিমা আইয়ুব নবীকে রাখিয়া কোথায় জানি গেছেন। আল্লাহ তাআলা এমন সময় আইয়ুব নবীরে ডাক দিয়া বলেন উরকুত বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদুন ওয়াশারাব। আল্লাহ ডাক দিয়া বলেন আইয়ুব, আপনার পা দিয়া প্রথমে আঘাত করেন। ও আইয়ুব পয়গম্বর, আপনি পা দিয়া আঘাত করেন। প্রথম পা দিয়া আঘাত করার সাথে সাথে আল্লাহ তাআলা একটা ঝর্ণা চালু করে দিলেন। ঝর্ণা চালু করে দেওয়ার সাথে সাথে আইয়ুব নবী ওই পানি দিয়া গোসল করলেন। গোসল করার সাথে সাথে আইয়ুব নবীর শারীরিক যত অসুস্থতা ছিল মুহূর্তের মধ্যে সব অসুস্থতা শেষ। আরো জোরে বলেন। আল্লাহ আবার বলেন ও আইয়ুব, তোমার পা দিয়া আবার আঘাত করো। আইয়ুব নবী যখন আবার আঘাত করলেন, আবারও আল্লাহর একটা ঝর্ণা চালু করে দিলেন। এবার আইয়ুব নবীর আল্লাহ ডাক দিয়ে বলেন এবার এই ঝর্ণার পানি পান করেন। পান করার সাথে সাথে আল্লাহ তাআলা আইয়ুব নবীরে এত সুস্থ করে দিয়েছেন, ভিতরের যত রোগ সব রোগ আল্লাহ ভালো করে দিয়েছেন। এরে আল্লাহর বান্দা, আল্লাহকে বলেছে আল্লাহ রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বি আন্নী মাসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয় আল্লাহ, আমি অসুস্থ, আল্লাহ আপনি আমারে সুস্থ করে দেন। আইয়ুব নবী যখন এই দোয়া করেছেন, আল্লাহ দোয়া কবুল করিয়া সুস্থ করে দিয়েছেন। আল্লাহ বলেন আমি আল্লাহ আপনার দোয়ার কারণে আমি আল্লাহ আপনারে কি দান করলাম, ওয়া ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না। আমি আল্লাহ আপনার যেই সব স্ত্রীরা চলে গিয়েছিল আবার সবাইকে ফিরায় দিলাম। ওয়া মিসলাহুম মাআহুম, আর আমি আল্লাহ যেই সন্তান দিয়েছিলাম সন্তানগুলো পয়গম্বরের ইন্তেকাল করেছিল, আবার স্ত্রীর গর্ভে আল্লাহ নতুন সন্তান আল্লাহ জন্ম দিয়েছেন, ডবল সন্তান দিয়েছেন। ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না। আল্লাহ বলেন ও আল্লাহর বান্দা কেন দিলাম? কারণ আমি আল্লাহর রহমত আমি আল্লাহ চাইলে ফিরায় দইলাম। নবীরাও চায় কার কাছে? কথা কয় না। নবীরা চায় কার কাছে? ও আল্লাহর বান্দা যুবক, নবীরাও আমার মালিকের কাছে চায়।
কারণ আমার আল্লাহ দিতে পারেন, দুনিয়ার কেউ দিতে পারে না। দুনিয়ার মানুষ অভাবী, আমার আল্লাহ অভাবী না। ও আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতির দল, এই লাইলাতুল বরাতে আল্লাহর কাছে চাইয়া নিতে হবে। আমার মালিকের কাছে চাইবা, আল্লাহর কাছে চাইবা। আল্লাহ তোমার প্রতি নারাজ হবে না। ও আল্লাহর বান্দা যুবক, এই রাতে যেই বান্দাকে আল্লাহ মাফ করে না, এর মধ্যে একটা বান্দা হলো যেই বান্দা মা বাবার নাফরমান। ওই মা বাবার দোয়া ছাড়া তুমি বড় হতে পারো না। ওই মা বাবার দোয়া ছাড়া এই ময়দানে আল্লাহ কোনো কথা আল্লাহ বলার তৌফিক দিতেন না। আমার মা এখনো কত পরিমাণে দোয়া করেন, বাবা কত পরিমাণে দোয়া করে। ওরে বান্দা শুনো, তোমার মায় যদি দোয়া না করতো, আল্লাহ তোমাকে ডাক্তার বানাইতো না, তোমার ইঞ্জিনিয়ার বানাইতো না, উকিল বানাইতো না, ব্যারিস্টার বানাইতো না। তোমার মা বাবার দোয়ার কারণেই বড় হইছো। আজকে কুয়াকাটার হুজুর 26 তারিখ থেকে অসুস্থ। আল্লাহর বান্দা এত অসুস্থ হয়ে গেছে, যেই মানুষটা এত কোরআনের কথা আল্লাহ বলাইছে, এই ময়দানে এত কষ্ট করেছেন, আজকে অসুস্থ হইয়া সিঙ্গাপুরের পথে পাড়ি জমাইবে। আল্লাহ যেন সুস্থ করে দেন। হুজুর প্রায় সময় বলেন, ও আল্লাহর বান্দা, এলেম আমল দিয়া কেউ বড় হতে পারে না, কেউ কোনো যোগ্যতা দিয়া বড় হতে পারে না, একমাত্র মা বাবার দোয়া। ইমাম বুখারী যে এত বড় হইল, ইমাম বুখারী বলেন, আমি ঘর থেকে যখন বাহিরে যাই, ঘর থেকে বাহিরে যাওয়ার সময় আমার মা আমার মাথায় হাতটা বুলাইয়া দেয়, আমার মায় মাথায় হাত বুলাইয়া দোয়া দেয়। ও আল্লাহর বান্দা যুবক, মা বাবা তোর প্রতি যদি নারাজ হয়, ওই মা বাবা নারাজ হইলে, মা বাবারে কষ্ট দিলে, আমার আল্লাহ লাইলাতুল বরাতে তোরে মাফ করবে না। যদি মা বাবাই তোর থাকে রে যুবক, ওই মা বাবার কাছে গিয়া মাফ চাইও। মা বাবার কাছে গিয়া মাফ চাইলে তুই ছোট হবি না, বরং আল্লাহ তোরে বড় বানাইয়া দিবে, আল্লাহ তোরে বড় বানাইয়া দিবে। মা বাবার দোয়া ছাড়া দুনিয়ায় কেউ বড় হয় নাই। ও আল্লাহর বান্দা, তুমি ঘরে তোমার বিবির মুখে ভালো একটা খাবার তুলিয়া দাও, তুমি তোমার সন্তানের মুখে খাবার তুলিয়া দাও। পাশের ঘরে তোমার মা, ওরে বাল্লা তাকায়া দেখ, তোর মা তাকায়া দেখে রে বাবা, আমি তো কোনো দিন ভালো একটা খাবার তোরে রাখিয়া খাইলাই, তুই তোর সন্তানের খাওয়া, তুই তোর স্ত্রীকে খাওয়া। আমি মা না বলি না, কিন্তু আমি মার এইভাবে ভুলিয়া গেলি সন্তান। আমি মা তোর আজকে পর, তোর স্ত্রী সন্তান তোর আপন। এরে আল্লাহর বান্দা যুবক, মা বাবারে আপন বানাইয়া নিও। ওরে আল্লাহর বান্দা, মা যেই দোয়া করে দিবে, তোর দুনিয়া আখিরাতের রাস্তা বান্দা আল্লাহ খুলে দিবে। যার নাই সে কি করবি? লাইলাতুল বরাতে গিয়ে আর কোনো রাস্তা নাই, কবরের পাশে দাঁড়াইবি আর আল্লাহকে বলবি, ও দয়ার মালিক, ও আল্লাহ, আমার মা বাবারে মাফ করে দেন। আল্লাহ, আল্লাহ আমার মা বাবারে মাফ করে দেন। ওই মা বাবার জন্য দিল খুলিয়া দোয়া করিও,
ওই মা বাবার জন্য প্রাণটা খুলিয়া বান্দা সৎকার হাত দানের হাতটা যখন বাড়াইয়া দিবা আমার আল্লাহ খুশি হইয়া তোমার মা বাবাকে মাফ করে দিবে। কারণ তুমি চাইলে মা বাবার আজকে খাবারও তুলে দিতে পারবা না, মা বাবার শরীরে জবাব দিতে পারবা না, মা বাবারে তুমি ভালো থাকার জায়গা দিতে পারবা না। 3.5 হাত মাটির ঘর, ওই জায়গায় তো তোমার মায়ের ঘর। আল্লাহ ডাক দিয়া বলে, রে বান্দা আমি তোর মাকে ভালো রাখবো, তোর মায়ের এই ঘর এটাই জান্নাতের ঘর, এখানে আমি আল্লাহ তোর মাকে ভালো খাওয়াবো, আমি আল্লাহ তোর মাকে এখানেই জান্নাতের ঘুম পাড়াইয়া রাখবো, আমি আল্লাহ জান্নাতের পোশাক পরাইয়া দিব। ওরে বান্দা, যাদের দিলে মা বাবার মহব্বত আছে, মা বাবার মহব্বতে আজকে একটু মহব্বতে হাত তুলে দেখাবেন। সর্বপ্রথম কে আছেন হুজুর? এই নিকরা আল্লাহর ঘরের মধ্যে আমি আল্লাহর ঘরে আমি সর্বপ্রথম 50,000 টাকা দিব। মহব্বতের সাথে সর্বপ্রথম হাত তুলে দেখান, হুজুর আমি আল্লাহর ঘরে আমি 50,000 টাকা দিব। 50